আন্তর্জাতিক বাজার হারাচ্ছে ভারত। একসময় যে কৃষি পণ্য নিয়ে বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করেছিল দেশটি, সেখানেই এখন একের পর এক প্রশ্ন উঠছে পণ্যের মান, নিরাপত্তা আর রপ্তানি ব্যবস্থাপনা নিয়ে। জাপানের আমের বাজার হারানোর থেকে শুরু করে বাংলাদেশ ও চীন থেকে চাল ফিরিয়ে দেওয়া এবং ইউরোপের ভারতীয় মশলা বিভিন্ন ঘটনায় ধাক্কা খাচ্ছে ভারতের কৃষি পণ্য রপ্তানি। বিষয়টি শুধু একটি চালান ফেরত যাওয়া বা একটি দেশের আমদানি সাময়িক বন্ধ করে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আন্তর্জাতিক বাজারে ভারতের পণ্যের উপর আস্থা, কৃষকদের বিনিয়োগ এবং ভবিষ্যতে রপ্তানি ধরে রাখার সক্ষমতার বিষয়ও। শুরু করা যাক চীন এবং বাংলাদেশের চালের বাজার দিয়ে। গত 17 এপ্রিল চীন ভারতের 3টি চাল রপ্তানিকারক প্রতিষ্ঠানের আমদানি লাইসেন্স বাতিল করে। চীনের শুল্ক কর্তৃপক্ষের অভিযোগ, ভারত থেকে পাঠানো চালের চালানে জেনেটিক্যাল মডিফাইড অর্গানিজম বা জিএমওর উপস্থিতির চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যেই বাংলাদেশের ঘটনাটিও নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি ভারত থেকে আমদানি করা প্রায় 11,500 মেট্রিক টন নন বাসমতি সেদ্ধ চালের একটি চালান মানসম্মত না হওয়ায় বাংলাদেশ গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর প্রাথমিক পরীক্ষায় চালটি খাওয়ার উপযোগী বলে ছাড়পত্র পেলেও পরবর্তী বিস্তারিত পরীক্ষায় মান নিয়ে প্রশ্ন ওঠে। প্রায় 3,500 মেট্রিক টন খালাসের পর বাকি চাল নিয়ে আপত্তি দেখা দেয়। পরে পুরো চালানি ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। তবু আন্তর্জাতিক বাজারে ভারতের কৃষি পণ্য নিয়ে প্রশ্ন যে বাড়ছে তার আরেকটি উদাহরণ ইউরোপের বাজার। 2024 সালের ইউরোপীয় বাজারে র্যাপিড অ্যালার্ট সিস্টেমে ভারতীয় মশলা নিয়ে 312টি সতর্কবার্তা জারি করা হয়েছিল। এরপর 2025 সালের জানুয়ারি থেকে ভারতীয় জিরার উপর পরীক্ষার হার বাড়িয়ে 30% করা হয়। এমনকি কীটনাশকের উপস্থিতি পাওয়ার কারণে হংকং ভারতের বেশ কিছু মশলা জাতীয় পণ্যের বিক্রি বন্ধ করে দেয়। এবার কথা বলা যাক ভারতের আরেক গুরুত্বপূর্ণ বাজার জাপানের আমের বাজার নিয়ে। বছরের সবচেয়ে ব্যস্ত রপ্তানির মৌসুমের প্রস্তুতি চলছিল ভারতে। লখনৌর রেহমানপুর গ্রামের কয়েকটি কারখানায় আম ও সবজি জীবাণুমুক্ত করার কাজ চলছিল। মহারাষ্ট্র ও গুজরাটের চাষিরাও প্রস্তুত ছিলেন। জাপানের বাজারে পাঠানোর জন্য বেছে নেওয়া হয়েছিল আলফানসো ও কেশোরাম। রপ্তানির কাগজপত্র প্রস্তুত, এমনকি জাহাজে পাঠানোর সময়সূচিও চূড়ান্ত। কিন্তু হঠাৎ তখনই জাপানের কোয়ারেন্টিন পরিদর্শকেরা ভারতে গিয়ে আমের জীবাণুমুক্তকরণ পরীক্ষা ও সনদ দেওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন। এরপর আসে বড় ধাক্কা। গত 31 মার্চ ভারতের উদ্ভিদ সুরক্ষা কর্তৃপক্ষকে চিঠি দেয় জাপানের ইয়োকোহামা কর্তৃপক্ষ। সেখানে জানানো হয় 25 মার্চ বা তারপর ইস্যু করা পরিদর্শন সনদযুক্ত ভারতীয় আমের চালান গ্রহণ করা হবে না। কারখানার কার্যক্রম নির্ধারিত মানে ফিরেছে বিষয়ে নিশ্চিত হওয়ার পরই আমদানি আবার শুরু হবে। অর্থাৎ জাপানের বাজারে ভারতীয় আমের প্রবেশ কার্যত সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। কিন্তু 2026 সালে এসে সেই ব্যবস্থাপনায় আবার প্রশ্নের মুখে পড়ে। এতে ভারতের 6 জাতের আম ক্ষতিগ্রস্ত হয়েছে: আলফানসো, কেশর, ল্যাংড়া, বানগানাপল্লী, চৌসা ও মল্লিকা। মূল রপ্তানি মৌসুম এপ্রিল থেকে জুন। 2025-26 অর্থবছরে জাপান ভারত থেকে প্রায় $15,40,000 তাজা ও প্রক্রিয়াজাত আম আমদানি করেছিল। রপ্তানির দিক থেকে এটি ভারতের সবচেয়ে বড় বাজার নয়, কিন্তু জাপানের বাজার ভারতের জন্য ছিল মর্যাদা ও বিশ্বাসযোগ্যতার প্রতীক। কারণ কঠোর মানদণ্ডের জাপানি বাজারে জায়গা পাওয়া মানে অন্য আন্তর্জাতিক ক্রেতাদের কাছেও পণ্যের মান নিয়ে আস্থা তৈরি হওয়া। শুধু রপ্তানিকারকই নয়, এর প্রভাব পড়েছে কৃষকদের ওপরও। মহারাষ্ট্রের রত্নাগিরির আম চাষী রাজেশ পাতিল জাপানের বাজারের কথা মাথায় রেখে বাগান ও প্যাকেজিং ব্যবস্থাপনায় বিনিয়োগ করেছিলেন। জাপানের কঠোর মান পূর্ণ করতে গ্রেডিং ও হ্যান্ডেলিং সরঞ্জাম কেনার পাশাপাশি কীটপতঙ্গ নিয়ন্ত্রণের প্রশিক্ষণও নিয়েছিলেন। তার দাবি, স্থানীয় বাজারের তুলনায় জাপানে আম বিক্রি করে প্রায় দ্বিগুণ আয় করা যেত। অন্যদিকে প্রতিযোগী দেশগুলো কিন্তু বসে নেই। থাইল্যান্ড পুরো দেশ জুড়ে খাদ্যের মূল উৎস ট্র্যাক করার ব্যবস্থা গড়ে তুলেছে। ভিয়েতনাম কৃষকদের প্রশিক্ষণে বিনিয়োগ করছে। আর ব্রাজিল ও চিলি আধুনিক কোল্ড চেইন বা শীতল পরিবহন ও সংরক্ষণ ব্যবস্থা উন্নয়নে বড় অঙ্ক ব্যয় করছে। ফলে প্রশ্ন উঠছে, বিশ্বে কৃষি পণ্য উৎপাদনে দ্বিতীয় অবস্থানে থেকেও ভারত কেন রপ্তানি বাজারে কাঙ্ক্ষিত জায়গা তৈরি করতে পারছে না? তথ্য বলছে, বিশ্ব কৃষি পণ্য রপ্তানিতে ভারতের অংশ মাত্র 2.4%। দেশটির মোট রপ্তানিতে প্রক্রিয়াজাত পণ্যের অংশ প্রায় 17% আটকে আছে।
যেখানে যুক্তরাষ্ট্রের এই হার প্রায় 25% এবং চীনে 50%। অর্থাৎ ভারত বিপুল পরিমাণ কৃষিপণ্য উৎপাদন করলেও সেই পণ্যকে আন্তর্জাতিক মানসম্পন্ন, নিরাপদ ও উচ্চ মূল্যের রপ্তানি পণ্যে রূপান্তরের ক্ষেত্রে এখনো বড় চ্যালেঞ্জের মুখে। আর এর সবচেয়ে বড় চাপ গিয়ে পড়েছে কৃষকদের উপর।